আমাদের সমাজে যতগুলো তর্ক আছে তার বেশিরভাগ তর্ক আপনি দেখবেন এই ইউরোসেন্ট্রিক যে বায়াস অর্থাৎ পশ্চিমা লেন্স দিয়ে দেখা এটার সাথে জড়িত, এবং ইসলাম আর সেকুলার ব্যবস্থার যে দ্বন্দ্ব সেটার সাথে জড়িত। আমি আপনাদের একটা সহজ এক্সাম্পল দিই। এখন অনেক আলোচনা হচ্ছে নারী কমিশন নিয়ে, নারী কমিশনের কিছু বক্তব্য এটা নিয়ে উলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় জনতা, সাধারণ মানুষও এটার বিরুদ্ধে সবাই কথা বলতেছে, রাইট? আচ্ছা, এখানে তর্কগুলো আসলে কেন হচ্ছে বলেন তো? নারী কমিশন অধিকারের ব্যাপারে কিছু অবস্থানকে ধ্রুব সত্য মনে করে। নারীর অধিকারের ব্যাপারে তারা কিছু অবস্থান আছে যেগুলোকে তারা ধ্রুব সত্য মনে করে, এবং তারা মনে করে সমাজ এবং শাসন এগুলো অনুযায়ী চলা উচিত। এটি তো অবস্থান। এইটার ভিত্তিতে তারা কিছু পলিসি সাজেশন তৈরি করছে যে আপনার আইনগুলো এভাবে বদলান, আপনার রাষ্ট্র কিভাবে সংস্কার করেন, এটি তো। আর আপনি এটা বিরোধিতা করতেছেন কেন? আপনি বলতেছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা আমাদের আমাদের দিন, আমাদের তেহজিব তামাদ্দুন এটার সাথে সাংঘর্ষিক, এটা আমাদের পরিচয়ের সাথে সাংঘর্ষিক, এটাই তো। তা আলটিমেটলি তর্কটা হলো সেগুলো আপনাকে কি বলবে যে তুমি যে বিরোধিতা করতেছো এটা তো আসতেছে ইসলাম থেকে, তুমি কোরআনের কারণে বিরোধিতা করতেছো, তুমি সুন্নাহর কারণে বিরোধিতা করতেছো, তুমি তোমার বিশ্বাসের কারণে বিরোধিতা করতেছো। এই বিশ্বাস তো আমরা মানি না। এটা টকশোতে আলোচনা হয়েছে, আপনারা হয়তো দেখছেন যে ইসলাম মানে না, যে ইসলাম পালন করতে চায় না, তার জন্য তো একটা সলিউশন দিতে হবে। আপনি সবার উপর ইসলামের সলিউশন চাপাই দিতে পারবেন না, রাইট? এটা তাদের কথা। আচ্ছা, এখন কি করতে হবে তাহলে? আমাদেরকে ইসলামের সমাধান দেওয়া যাবে না, আমাদের একটা সর্বজনীন সমাধান দিতে হবে, এমন সমাধান যেটা সবার জন্য প্রযোজ্য, রাইট? এটা তারা বলে। আর সর্বজনীন সমাধান কোনটা? যেটা সেকুলার সমাধান, সেটা। তো এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা আটকায় যাই, আমরা অনেকে আটকায় যাই, বাট প্রশ্নের উত্তরটা আসলে খুব সোজা। চিন্তা করেন, তারা যেই বিষয়গুলোকে সঠিক মনে করতেছে, তারা যে বিষয়গুলোকে কাম্য মনে করতেছে, এই মনে করার পেছনে ভিত্তিটা কি? এটা কোত্থেকে আসতেছে? আপনি যখন বলেন যে আমি মনে করি 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত, কথার কথা, আপনি বলতেছেন এটা ভিত্তি কি? কোরআন থেকে আসতেছে। পরিবারে পিতা হলো দায়িত্বশীল, এটা কোত্থেকে আসতেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসতেছে, তাই তো? আচ্ছা, আপনার ভিত্তিটা আপনি জানেন, তার ভিত্তিটা কি? সে যখন বলে, তারা মানবাধিকারের কথা যখন বলে, তার ভিত্তি হলো আন্তর্জাতিক মানবাধিকারের যে আলোচনা, যেটা কে তৈরি করছে? জাতিসংঘ, পশ্চিমারা তৈরি করছে, সেখান থেকে আসতেছে। সে বলতেছে প্রগতির কথা, প্রগতি ভালো, এই জিনিসটা প্রগতির সাথে, আপনাদেরটা প্রগতির সাথে মেলে না, আমাদেরটা প্রগতির সাথে মেলে, এই কথাটা সে বলতেছে। প্রগতির ধারণা সে কোত্থেকে আনতেছে? সেটা আনতেছে পশ্চিম থেকে। সে বলতেছে এটা ডেমোক্রেটিক ভ্যালুসের সাথে সামঞ্জস্যপূর্ণ, গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা সে কোত্থেকে পাচ্ছে? পুরা দুনিয়ার মানুষ বসে একসাথে ঠিক করছে এগুলো গণতান্ত্রিক মূল্যবোধ, পুরা দুনিয়ার মানুষ একসাথে বসে ঠিক করছে এগুলো মানবাধিকার, আমরা সবাই মানছি না, ওরা ঠিক করছে। সেটা সে আপনার উপর এনে চাপা দিচ্ছে। বরং তারা এটাও বলতেছে যে এই কাজগুলো করা উচিত, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয়। এটা কি ধরনের যুক্তি? পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু এরকম আছে, তাই বাংলাদেশে এটা করা উচিত, এটা কি ধরনের যুক্তি? আপনি আমাকে প্রুফ করে দেখান যে জিনিসটা সঠিক। কাজেই এই বিষয়গুলো প্রত্যেকটাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন। আমরা সবাই মনে করি যে প্রত্যেকটা মানুষের ন্যূনতম কিছু অধিকার আছে, শুধু মানুষের না, প্রত্যেকটা মাখলুকের আছে হাক্কুল ইবাদ। কিন্তু এই অধিকার কে ঠিক করবে? আল্লাহ ঠিক করবেন। কিন্তু তারা কি বলে? তাদের জায়গায় কি অধিকার ঠিক করে? মানুষের খেয়াল খুশি। এবং তাদের অধিকারের আলোচনাটা কি? সমকামিতার অধিকার আছে, লিঙ্গ বদলানোর অধিকার আছে, ইউথেনেশিয়ার অধিকার আছে, আত্মহত্যা করার অধিকার আছে, ইসরায়েলের গণহত্যার অধিকার আছে, ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, প্রত্যেকটাই আছে। তারা তাদের মতো করে ঠিক করে। তো এটা সর্বজনীন কিভাবে ভাই? সে তার নিজের কিছু অবস্থানকে আপনার উপর সর্বজনীন বলে চাপাই দিচ্ছে, আপনি তাকে প্রশ্ন করেন না কেন? এই বিষয়টা বুঝতে হবে। সে যখন বলে মানবাধিকার আছে, আমিও বলবো হ্যাঁ মানবাধিকার আছে, আমি মানবাধিকার নিব ইসলাম থেকে, তুমি মানবাধিকার নিচ্ছ পশ্চিম থেকে। আমারটা যদি বায়াসড হয়, তোমারটা নিউট্রাল কেন? রাইট? এই প্রশ্নটা আপনার তাকে করতে পারতে হবে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি বলতে পারি, প্রগতির নামে তোমরা এমন কিছু কাজকর্ম করছো যার কারণে তোমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তোমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমি চাই না। আধুনিকতার নামে তোমরা ভালো অনেক কাজ করছো, খারাপ অনেক কাজ করছো। আধুনিকতার নামে তোমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, যার কারণে এখন ক্লাইমেট ডিজাস্টার হচ্ছে, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। লিটারেলি যে জায়গাটায় আমরা থাকি তোমরা সেটা নষ্ট করে ফেলছো। তাহলে এটা পুরোপুরি ভালো কেমনে হয়? আমি মনে করি না এটা ভালো। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার ধর্মের ব্যাপারে সে যেমন প্রশ্ন বলতে পারে যে এটা তো তোমার বিশ্বাস, আমার বিশ্বাস না, তার অবস্থানের ব্যাপারে আপনি বলতে পারেন এটা তো তোমার মত, এটা তো আমার মত না, তুমি এটা কিসের ভিত্তিতে আমার উপর চাপাই দিচ্ছ? সো এই বিষয়টা বুঝতে হবে। আপনার অবস্থান যেমন বায়াসড, যদি আপনি বলেন বায়াসড, তার অবস্থানও আলটিমেটলি বায়াসড। সে যে কাজটা করছে সেটা হলো তার নিজের অবস্থান থেকে সে নিরপেক্ষ বলছে। মনে করেন আপনি সালিশ করবেন, সালিশের মধ্যে যে সালিশ হয় তার কিন্তু নিরপেক্ষ হইতে হয়, রাইট? কিন্তু সে যদি আসলে একটা পার্টি হয়, তার নিজের এখানে একটা স্বার্থ আছে, কিন্তু সে সবাইকে বুঝাইছে সে নিরপেক্ষ, তখন কিন্তু সে সালিশে জিতছে, সে যেটা চায় এটাই হয়। তো এই বিষয়টা বোঝা খুব জরুরি।
পশ্চিমারা এবং সেকুলাররা এক্স্যাক্টলি এই কাজটাই করছে। তারা আপনার অবস্থানটাকে বলছে বায়াসড, তাদের যে বিশ্বাস, যেই বিশ্বাসের ভিত্তি হলো মানুষের খেয়াল খুশি, এটাকে তারা বলতেছে সর্বজনীন। এই কাজটা তারা করতেছে। সো যাই হোক, যদি আমরা শেষ করি, সেটা হলো আপনার একটা বিশ্বাস কাঠামো আছে, তার একটা বিশ্বাস কাঠামো আছে। আপনার বিশ্বাস কাঠামোর দিক থেকে আপনি এক ধরনের শিক্ষা চান, এক ধরনের সমাজ চান। তার বিশ্বাস কাঠামোর দিক থেকে সে এক ধরনের বিশ্বাস চায়, এক ধরনের সমাজ চায়, এবং দুটো মিলতেছে না, দুটার মধ্যে সংঘাতের মতো একটা অবস্থা। এখানে কোনো নিরপেক্ষ অবস্থান নাই। এটা ভুলেও মনে করবেন না যে সেকুলার অবস্থান নিরপেক্ষ অবস্থান। দুনিয়াতে কোনো নিরপেক্ষ অবস্থা হয় না। আপনি এটা, কেউ যদি এসে বলে আমি বেদের শাসন চান, আপনি বুঝেন এটা নিরপেক্ষ না। কেউ এসে বলে বাইবেলের শাসন চাই, আপনি বুঝেন নিরপেক্ষ না। ত্রিপিটকের শাসন চাই, নিরপেক্ষ না। কিন্তু কেউ এসে যখন বলে আমি XYZ মতবাদের শাসন চাই, তখন আপনি মনে করেন নিরপেক্ষ। এটা আমাদের ভুল। কোনো নিরপেক্ষ অবস্থা দুনিয়াতে নাই। প্রত্যেকটা অবস্থান, এটার পেছনে কোনো না কোনো বিশ্বাস থাকে। এটা দর্শনে অনেক পুরনো একটা আলাপ, এটার নাম হলো এপিস্টেমিক রিগ্রেস। এটাতে আর ঢুকতেছি না। নিরপেক্ষ কোনো অবস্থান নাই, এটা হয় না, সম্ভব না। এখন দেখেন, সমাজের একটা অংশ এটা চায়, একটা অংশ এটা চায়। এটা সমাধান কিভাবে হবে? আমরা যে সমাধানের কথা বলি কিভাবে হবে, এটা দুইটা ওয়ে আছে। একটা হলো ডায়ালগ, আলোচনা করা। সেকুলাররা আসলো, যারা ইসলামের পক্ষে তারা আসলো। আমরা বললাম যে সামগ্রিক কিছু স্বার্থ আছে সমাজের সামগ্রিক কিছু কল্যাণ আছে, এগুলোর দিকে তাকায় আসেন আমরা আলোচনা করি, আপোষ রফা করি। কিছু জায়গায় আপনি ছাড় দেন, কিছু জায়গায় আমি ছাড় দেই, কথার কথা। এরকম একটা সমাধান হতে পারে। কিন্তু আমার মতে এটা জীবনেও হবে না। কেন হবে না? কারণ সেকুলাররা এটা চায় না। তারা জমিদারি চায়, তারা একচ্ছত্র আধিপত্য চায়, এবং তারা যেহেতু শক্তিশালী এখন, তারা এটা করতে আগ্রহী না। তারা মনে করে যে সে আপনাকে পিষে ফেলতে পারবে, সে আপনাকে সরাই দিতে পারবে। এটা হলো একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হলো, আসলে তাদের সাথে শেয়ার্ড স্বার্থ আমাদের আছে কিনা, কোনো কল্যাণের ব্যাপারে, কোনো একটা ভবিষ্যতের ব্যাপারে আমরা একমত হতে পারতেছি কিনা, এটা নিয়েও আমি আসলে শিওর না। মানে তারা কি ধরনের বাংলাদেশ চায়, বা তারা এই ভূখণ্ডের জন্য কি ধরনের ভবিষ্যৎ চায়, আর আপনি কি ধরনের ভবিষ্যৎ চান, আমার মতে এই দুটো আসলে মেলে না। তো যদি না মেলে, তাহলে আপনি আপোষ করবেন কেমনে? না মেলে আপনি ডায়ালগ করবেন কেমনে? আচ্ছা, আর যদি ডায়ালগ না হয়, তাহলে অপশনটা কি? একটা অপশন বললাম ডায়ালগ, আরেকটা কি? একটা হলো ডমিনেশন, নিয়ন্ত্রণ করা, আধিপত্য করা। এবং এটাই এখন ওরা করতেছে। ওরা আমাদের উপর পিওর অ্যান্ড সিম্পল আধিপত্য করতেছে। কিভাবে করতেছে? রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে, কালচারাল হেজেমনির মাধ্যমে, এবং ফোর্সের মাধ্যমে, লিটারাল শক্তি প্রয়োগের মাধ্যমে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। এবং এটা তারা পাইছে কিভাবে? কারণ ব্রিটিশদের রাষ্ট্রযন্ত্রটা তারা পাইছে। ব্রিটিশরা তো কি করছিল? আমাদেরকে মেরে কেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল। সেটাই তারা পেয়ে গেছে। পাশাপাশি তারা সাংস্কৃতিক এবং সামাজিক বিভিন্ন বয়ান বানাইছে, প্রতিষ্ঠানগুলোর উপর তাদেরই নিয়ন্ত্রণ ছিল। সেটার মাধ্যমে সে এখন এই ব্যাপারগুলো কন্ট্রোল করতেছে, আধিপত্য করতেছে। কাজেই আপনি যদি এটাকে কাউন্টার করতে চান, এটি আসলে মূল কথা, আপনি যদি এটাকে কাউন্টার করতে চান, হ্যাঁ ঠিক আছে, সংস্কারের অনেক আলোচনা আমাদের করতে হবে, কারণ কোনো সমাধান একদিনে আসে না। বাট আপনি যদি আলটিমেটলি এটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনার খালি সংস্কার নিয়ে চিন্তা করলে হবে না। আপনারও বুঝতে হবে যে এটা সলিউশন হলো ওদেরকে ডমিনেট করা। এটা সলিউশন হলো সে আপনার উপর আধিপত্য কায়েম করছে। আপনি যদি দীর্ঘমেয়াদী সমাধান চান, আপনাকে এই জিনিসটা ভেঙে ফেলে আপনার হক আদায় করতে হবে। সেটা যে কোনো মিনসে আপনার জরুরি, সেটা আপনার সব করতে হবে। এটা কিভাবে হবে? মানে কেউ যখন আপনার হক দিতে চায় না, আপনি তার কাছ থেকে হক নিবেন, সে আপনার উপর চাপাই দিচ্ছে, আপনি সুন্দর করে বললেন, সে শুনল না, এখন আপনি কি করবেন বলেন? চলে যাবেন? আচ্ছা, হক দরকার নেই আমার, কি করবেন? এটা হলো ডমিনেশন। এই জিনিসটা লাগবে। সো সে যদি না থামে, সে যদি না শোনে, তাহলে তাকে বাধ্য করতে হবে। সিম্পল, দুনিয়ার নিয়ম এটা। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বাট দুনিয়ার নিয়ম হলো এটা। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা কিভাবে করবেন? এখানে অবশ্যই সংস্কারের বিভিন্ন কাজের কথা আসবে, এখানে আদর্শিক লড়াইয়ের কথা আসবে, এখানে সামাজিক শক্তির কথা আসবে, সামাজিক আন্দোলনের কথা আসবে, জ্ঞান চর্চার বিকল্প ধারা তৈরি এটার কথা আসবে, শক্তির ব্যবহার এটার কথাও আসবে। এটা হলো প্লেন অ্যান্ড সিম্পল রিয়ালিটি। কারণ শিক্ষাটা শুধু কারণ তর্কটা শুধুমাত্র শিক্ষা নিয়ে না, তর্কটা শুধুমাত্র জ্ঞান নিয়ে না, এটার সাথে ক্ষমতার একটা প্রশ্ন জড়িত। ক্ষমতার প্রশ্নের সমাধান শুধুমাত্র তত্ত্ব দিয়ে হয় না, ক্ষমতার প্রশ্নের সমাধান শুধুমাত্র জ্ঞান চর্চা করে হয় না, ক্ষমতার প্রশ্নের সমাধান শুধুমাত্র সংস্কারের মাধ্যমে হয় না। নলেজ ইজ পাওয়ার। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।